আসসালামু আলাইকুম। আজকে দেখলাম আবহাওয়াটা একটু মানে মেঘলা মেঘলা, এই জন্য হচ্ছে চিন্তা করলাম যে তেহারি রান্না করি। এখানে হচ্ছে তেহারির সাথে কাবাব আর হচ্ছে জর্দাও ছিল ডেজার্ট হিসেবে। সো জর্দার জন্য মিষ্টি তো মাস্ট লাগবে, এই জন্য আমি বাসায় মিষ্টিটা বানিয়ে নিয়েছি। যেহেতু সবকিছু ইনস্ট্যান্ট রান্না করেছি, এই জন্য মিষ্টিটা হচ্ছে ইনস্ট্যান্ট বানিয়ে নিয়েছি। মিষ্টি বানানোর জন্য আলমারাই মিল্কটাই আমি সবসময় ইউজ করি এখন। আলমারাই দুধটা যেহেতু ফুল ক্রিম, এটা দিয়ে অনেক সুন্দর হয়, খেতেও মজা লাগে। এটা হচ্ছে বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে। বাচ্চারা যেমন সরাসরি দুধ দিয়েও খেতে পারবে, প্লাস হচ্ছে আপনারা চাইলে এই দুধ দিয়ে বাচ্চাদের খাবার রান্নাও করে দিতে পারবেন। সাথে আমি এই যে গমের লাল আটাটা দিচ্ছি, এটাও আপনারা আমাদের পেজেই পাবেন। 250 গ্রাম 50 টাকায় পাবেন গমের লাল আটাটা। আলমারায় মিল্ক বড়টাও অ্যাভেলেবেল হয়েছে, প্যাকেটেরটাও এখন অ্যাভেলেবেল আছে। এখানে হচ্ছে ঘি দিয়ে নিচ্ছি, এই ঘিটাও আপনারা আমাদের পেজেই পাবেন। 250 গ্রাম 350 টাকায়। ঘিটা এত ভালো। আমি কিন্তু বেকিং পাউডার দিয়ে নিয়েছি অল্প করে। আর এখন হচ্ছে অল্প করে ডিম অ্যাড করব, মানে অল্প অল্প করে দিয়ে নিব, না হলে হচ্ছে লিকুইড হয়ে যেতে পারে। এই জন্য হচ্ছে অল্প অল্প করে ডিম দিয়ে যতটুকু লাগে দেওয়ার, তারপরে হচ্ছে ডোটা বানিয়ে নিব। সো ডোটা বানিয়ে এটাকে হচ্ছে আমি 5 মিনিটের মতো ঢেকে রাখবো। সো এখন আমি মিষ্টি শিরা বানিয়ে নিব তাল মিষ্টি দিয়ে। তাল মিষ্টিটা হচ্ছে একদম অর্গানিক হয়। সাথে আমি মালটা দিয়েছিলাম, মানে মালটার রসটা দিলে মিষ্টির শিরা থেকে একটা সুন্দর গ্রান আসে। সো এখানে হচ্ছে তেহারিটা রেডি হচ্ছে, সাথে হচ্ছে মিষ্টির জন্য শিরা রেডি হচ্ছে। মিষ্টি এখন আমি শিরায় দেওয়ার আগে মিষ্টিটাকে শেপ করে নিব। এটা হচ্ছে আমি গোল আর লম্বা শেপ দুইটা দিয়ে নিচ্ছি। তাল মিষ্টি কিন্তু আপনারা 1 কেজি পাবেন 350 টাকায়, 200 গ্রাম পাবেন হচ্ছে 100। যার যেভাবে সাইজ পছন্দ হয় বানিয়ে নিলেই হবে। সেখানে আমি ঘিটা হচ্ছে আমাদের তেহারিতে দিয়ে দিচ্ছি, তাহলে হচ্ছে সুন্দর একটা স্মেল আসবে। এই ঘি দিয়ে হচ্ছে আপনারা আপনাদের খাবারও রান্না করতে পারবেন, বাচ্চাদের খাবারও রান্না করতে পারবেন। সেখানে আমি মিষ্টি ভাজার জন্য তেল দিয়ে নিচ্ছি একটা কড়াইয়ের মধ্যে। তেলটা অবশ্যই হচ্ছে একদম অল্প তাপে হতে হবে, না হলে মিষ্টিটা হচ্ছে পুড়ে গিয়ে আর হচ্ছে ভিতর দিকে হবে না। এটা হচ্ছে একটু সময় নিয়ে ভাজতে হয়, তাহলে হচ্ছে মিষ্টির যে শিরা ওইটা ভিতরে ঢুকে। সো আমি এখন হচ্ছে এটাকে ভেজে নিয়ে, মিষ্টি শিরাটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে, তারপরে হচ্ছে আমি দিয়েছি। গরম গরম দিলে কি হবে, মিষ্টিটা হচ্ছে তেনায় যাবে। সো এই তো মিষ্টি শিরার মধ্যে দিয়ে আমি 1 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। সারা রাত ভিজালে আরো ভালো। আমি হচ্ছে 1 ঘন্টার মতো ভিজিয়ে, 1 ঘন্টাও না, আধা ঘন্টা হবে মেবি, আমি ভিজিয়ে রেখেছিলাম। তারপরে হচ্ছে এটা সিরকাটা মিষ্টির ভিতরে ঢুকে গিয়েছিল, সফট হয়েছিল। সো এটা আমি মালটার রসটা দিয়েছিলাম এই কারণে, এটা হচ্ছে দিলে সুন্দর একটা গ্রান আসে, খেতেও ভালো লাগে। এদিকে হচ্ছে আমি বাসমতি চালটা সিদ্ধ করে নিয়েছি জর্দার রং দিয়ে। আর তেহারিটা আমার রেডি হয়ে গিয়েছে। এখন হচ্ছে কাবাবটাও আমি বানিয়ে নিয়েছি। আমি যেই গরুর মাংসটা বের করেছিলাম, ওই একটা গরুর মাংস দিয়েই হচ্ছে আমি সবকিছু রান্না করেছি, তেহারি কাবাব সবকিছু একসাথে করে নিয়েছি। মিষ্টিটা আমার রেডি হয়ে গিয়েছে। সো এখন হচ্ছে আমি কি বলে, একটা মিষ্টি আমি ভেঙে দেখাবো যে আধা ঘন্টার মধ্যে এটা মোটামুটি মানে ভিজে গিয়েছিল মিষ্টিটা। আর এটা খেতে এত মজা লেগেছে। দোকানের মিষ্টিগুলো হয় কি, মনে হয় কি ময়দা দিয়ে ভরে রাখছে। আমি এখানে মোটামুটি বেশিরভাগই হচ্ছে দুধ দিয়েছিলাম, যার কারণে খেতেও ভালো লাগছে। ঘিয়ের কারণে এটা হচ্ছে আরো বেশি মজা লাগতেছিল, স্পঞ্জি স্পঞ্জি হয়েছে। এটা যদি আমি সারা রাত রাখতাম, এটা আরো বেশি মজা হতো। তো আমার যেহেতু সময় কম ছিল, আমি জর্দা বানানোর জন্য মিষ্টিটা বানিয়েছি, আমি দিয়ে দিলাম। আর বাসায় মিষ্টি বানানো কিন্তু অনেক সেফ। এই যে ঘিটা দিয়ে কিন্তু আমি এখন জর্দাটা রান্না করব, এই মালটার রসও দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি জর্দাটা রান্না করে নিব। জর্দায় হচ্ছে কমলা রস বা মালটা রস দিলে আরো বেশি মজা হয়। তো আমি ওইটা দিয়ে রান্না করে নিয়েছি। এখন হচ্ছে আমি ডেকোরেশন করব। এটা হচ্ছে জর্দা, সাথে আমি হচ্ছে একটু কিশমিশ নিয়ে নিয়েছিলাম। কিশমিশ কিন্তু আপনারা আমাদের পেজেই পাবেন, ওইটা হচ্ছে বিচি ছাড়া কিশমিশ। এটা হচ্ছে মিষ্টি কুমড়ার মোরব্বা, সাথে হচ্ছে এই যে বিচি ছাড়া কিশমিশ যেটা কথা বলছিলাম, এটা হচ্ছে 100 গ্রাম 150 টাকায় পাবেন। আর এই যে মিষ্টিগুলো আমি হচ্ছে বানানোর সাথে সাথে আমার হাজবেন্ড আর ভাইস্তা খেয়ে ফেলেছিল, আর বাকি যে কটা ছিল আমি যা সাজিয়ে নিয়েছি। তো এই তো আমার জর্দাটা রেডি হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি কাবাবটা একটু সাজিয়ে নেবো। কাবাবও সেম ভাজার সাথে সাথে আমার হাজবেন্ড খেয়ে নিয়েছে, গরম গরম খেতে মজা লাগে, এই জন্য হচ্ছে খেয়েছে। তেহারিটাও রেডি হয়ে গিয়েছে। আজকের মানে লাঞ্চ ছিল আমাদের এই আইটেম গুলা। আর আপনারা হচ্ছে আলমারায় মিল্কটা আপাতত আমাদের পেজেই পাবেন। 2 কেজি 250 গ্রামেরটা পাবেন 4500 টাকায়। আর 2 কেজি 250 গ্রামের প্যাকেটটা পাবেন হচ্ছে 3700 টাকা। এটা 300 টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন। সো এই তো ঘিও পাবেন 250 গ্রাম 350 টাকায়। কিশমিশ পাবেন 100 গ্রাম 150 টাকায়। গমের লাল আটাটা পাবেন 250 গ্রাম 50 টাকায়। যার যেটা লাগবে আমাদের পেজে গিয়ে ইনবক্স করলেই হবে। আর এই যে আজকে লাঞ্চ আইটেম আমাদের এগুলাই ছিল, সব হচ্ছে রেডি। এখন হচ্ছে আমি এখনো খাই নাই, অলরেডি অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছে। ফারিস্তাকেও এখনো খাওয়াইনি, ওই যে মিষ্টি খেয়েছিল ওইটা খেয়েছিল। এখন হচ্ছে আমরা লাঞ্চ করব। সালা হাফেজ, সবাই ভালো থাকবেন।